আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের জন্য আজকে নতুন একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি। দেশে কিংবা বিদেশের সকল ব্যাংক গ্রাহকদের জন্য মহা দুঃসংবাদ বললেই চলে। যেহেতু আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে 5 ব্যাংক একীভূতকরণ নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছে, সে নিয়ে আজকে আপনাদের মাঝে নতুন একটি খবর। সেটি হচ্ছে দুর্বল 5 ব্যাংকের ভাগ্য নির্ধারণের শুনানি শুরু হয়ে গেছে। কিন্তু অনেক ব্যাংকেই এটিতে নাকচ করার প্রক্রিয়াবদ্ধ হয়েছে। যাই হোক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ব্যাংকিং খাত সংস্কারের অংশ হিসেবে দুর্বল 5 ব্যাংকে একীভূত করার উদ্যোগ চূড়ান্ত ধাপে পৌঁছেছে বাংলাদেশ ব্যাংক। আজ থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিক শুনানি। তবে শেষ মুহূর্তে একীভূতকরণ ঠেকাতে তৎপর রয়েছে 2টি ব্যাংক। একীভূত হওয়ার তালিকায় সব থাকবে নাকি কোনো ব্যাংক নিজেকে রক্ষা করতে পারবে, সেই আলোচনা রয়েছে ব্যাংক পাড়ায়। ব্যাংকগুলো কেন একীভূত করা হবে না সে বিষয়ে ব্যাখ্যা ও তলব করা হয়েছে। এসব বিষয় নিয়ে উদ্বেগ রয়েছে আমানতকারী ও কর্মীরা। বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংকের আর্থিক পরিস্থিতি বিবেচনায় আলাদা করে ব্যাংকগুলো সম্ভব নয়। তাই আমানতকারীদের স্বার্থ রক্ষায় একীভূতকরণই একমাত্র সমাধান। আবার এর সিদ্ধান্ত ঘিরে এসব ব্যাংকের কর্মীরা চাকরি হারানোর ভয়ে আছেন। আমানত ফেরতের নিরাপত্তা নিয়ে চিন্তিত আমানতকারীরাও। অর্থনীতিবিদরা বলেছেন, একীভূত করার পুরো প্রক্রিয়া স্বচ্ছ ও পরিকল্পিতভাবে করতে হবে, যেন আমানতকারীদের স্বার্থ রক্ষার পাশাপাশি কর্মীদের চাকরি বহাল থাকার নিশ্চয়তা থাকে। আর এর পাশাপাশি যাদের অনিয়ম ও লুটপাটের ব্যাংকগুলো দুর্বল হয়েছে তাদেরও বিচারের আওতায় আনা হবে। একীভূত প্রক্রিয়ায় থাকা ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। সূত্রে জানা যায়, মূলধনের ঘাটতি, খেলাপি ঋণের চাপ, তারল্য সংকট ও দুর্বল ব্যবস্থাপনার কারণে এসব ব্যাংক টিকে থাকার ক্ষমতা হারিয়েছে। এর মধ্যে প্রথম 4টি বিতর্কিত এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল, আর এক্সিম ব্যাংক ছিল নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণে। গত 1 বছরে কেন্দ্রীয় ব্যাংক থেকে বিপুল অঙ্কের তারল্য সহায়তা দিয়েও এসব ব্যাংকের আর্থিক সংস্কার অবস্থার উন্নতি ঘটানো যায়নি। তাই আর্থিক খাতের স্থিতিশীলতা ফেরাতে এসব ব্যাংক একীভূত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ইতিমধ্যে প্রায় সব প্রক্রিয়া শেষ হয়েছে। এখন চূড়ান্ত ধাপে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ ও শীর্ষ কর্মকর্তাদের মতামত নিয়ে শুনানির ব্যবস্থা করা হয়েছে। আজ রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পর্যায়ক্রমে এই শুনানি অনুষ্ঠিত হবে। প্রথম দিন অংশ নেবে এক্সিম ব্যাংক, দ্বিতীয় দিন ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, তৃতীয় দিন ইউনিয়ন ব্যাংক ও চতুর্থ দিন সেপ্টেম্বরের গ্লোবাল ইসলামী ব্যাংক শুনানিতে অংশ নেবে। ব্যাংকগুলোর চেয়ারম্যান বরাবর কেন্দ্রীয় ব্যাখ্যা করে তলব করে চিঠি পাঠানো হয়। চিঠিতে ব্যাংকগুলোর মূলধন, তারল্য সহায়তা, খেলাপি ঋণ, নগদ সংরক্ষণ অনুপাত ও প্রভিশন ঘাটতির সর্বশেষ তথ্য নিয়ে শুনানিতে উপস্থিত হতে বলা হয়েছে। ব্যাংকগুলোর কেন একীভূত করা হবে না সে ব্যাখ্যাও লিখিতভাবে পেশ করার নির্দেশনা দিয়েছে। একীভূত না হতে এসব 2 ব্যাংক একীভূতর তালিকায় এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক প্রক্রিয়ার শুরু থেকে তাদের বাদ দেওয়ার দাবি জানিয়ে আসছে। সর্বশেষ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থ বিভাগের সচিবের কাছে একীভূতকরণ প্রক্রিয়া থেকে বাদ দিতে সোশ্যাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক রেজাউল করিম সহ 9 জন শেয়ারধারী চিঠি দিয়েছিলেন। সোশ্যাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তা শেয়ার হোল্ডার অভিযোগ করেছে, এস আলম গ্রুপ ব্যাংকটিকে দখল করে হাজার হাজার কোটি টাকা লুট করেছে। এখন প্রকৃত উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা না করে একীভূত প্রক্রিয়ার জড়ানো হচ্ছে, যা তারা অন্যায্য ও বেআইনি বলে মনে করছেন। অন্যদিকে একীভূত না হওয়ার কথা জানিয়ে বিভিন্ন সময় মিডিয়া বক্তব্য দিয়েছে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন। বাংলাদেশ ব্যাংকের সূত্রে জানা যায়, এসব ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় প্রাথমিক ব্যয় ধরা হয়েছে 35,000 কোটি টাকা। এর মধ্যে 25,000 কোটি টাকা মূলধন বিনিয়োগ হিসেবে সরকারের কাছে চেয়ে গত সপ্তাহে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের চাঁদায় গড়ে ওঠা আমানত বিমা ট্রাস্ট তহবিল থেকে ঋণ হিসেবে 10,000 কোটি টাকা নেওয়া হবে। এজন্য আমানত বিমা আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।